সুখ মানুষ খুব সহজেই বলে সুখে থাকতে শিখুন, কিন্তু একটা প্রশ্ন, আসলেই কি মানুষ চাইলেই সুখে থাকতে পারে? এই পৃথিবীতে সত্যিই কি এমন একজন মানুষও আছে যিনি বলতে পারবেন আমি পুরোপুরি সুখী? আমরা বাইরে থেকে একটা মানুষকে যতটা পারফেক্ট দেখি ততটা কি তার ভেতরের খবরটাও রাখি? না, রাখি না। এই তো সেদিন লাইফ স্প্রিং এর সবচেয়ে পরিচিত হাসি খুশি মোটিভেশনাল কাপল ডক্টর সুষমা রেজা ও কুশল স্যারের ডিভোর্স হয়ে গেল। যাদের মোটিভেশনে হাজারো ভাঙা পরিবার আবার জোড়া লেগেছে, তারাই নিজেদের জীবনে শোকটা ধরে রাখতে পারলেন না। আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি আর তার স্ত্রী জীবনের অর্জনের জন্য পাহাড় গড়ে ফেলেছিলেন। দেশের বড় বড় ডিগ্রি, বিদেশ থেকে একাধিক পিএইচডি, সম্মান, অর্থ, পরিচিতি কোনো কিছুরই অভাব ছিল না তাদের। তারপরও মানুষটাকে সবসময় মনমরা দেখা যেত। একদিন খুব আফসোস করে বলেছিলেন, এই সব অর্জনের বিনিময়ে যদি একটা সন্তান পেতাম। আরও বলেছিলেন, আজ আমার সব আছে, তবুও বাসায় ফিরতে মন চায় না, কারণ বাসায় আমার জন্য কেউ অপেক্ষা করে না। তখন মনে হয়েছিল, এত অর্জন দিয়ে কি হবে যদি দিন শেষে ঘরে ফেরার আনন্দটাই না থাকে। আবার যাদের একাধিক সন্তান আছে, তাদের জীবনটা গিয়ে একবার ঘুরে আসুন। তাদের মনে শুধু একটাই ইচ্ছে, ইস যদি সবকিছু ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারতাম। এবার আমাদের গল্পটা শুনুন। আমরা দুজনই মাস্টার্স কমপ্লিট করেছি, নিজেদের ব্যবসা করছি, বাচ্চাকে সময় দিচ্ছি, আলহামদুলিল্লাহ পরিবারও বেশ সচ্ছল। কোনো দিক থেকে আমাদের তেমন বড় কোনো সমস্যাও নেই, তারপরও মনের মধ্যে শান্তি নেই। কেন জানেন? কারণ আমাদের সমাজে পড়াশোনা শেষ করে চাকরি না করলে সেই পড়াশোনার কোনো মূল্য নেই। যেন চাকরি ছাড়া ডিগ্রির কোনো অস্তিত্বই নেই। তাই নিজেদের ব্যবসা থাকার পরও চাকরির চেষ্টাটা আজও অব্যাহত আছে। তাহলে বলুন, সত্যিকারের সুখী কে? আসলে পৃথিবীতে কেউ সুখী নয়, কারণ আমরা এই পৃথিবীতে পরিপূর্ণ সুখে থাকার জন্য আসিনি। পৃথিবীতে প্রকৃত সুখী তারাই যারা নিজেদের অবস্থান মেনে নিতে পেরেছে, যারা আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে শিখেছে, আর যারা অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করে না, শুধু নিজেদের জীবনটাকেই ভালোবাসতে শিখেছে, আর নিজের অবস্থানটাই সন্তুষ্ট থাকতে শিখেছে। কারণ সুখ মানে সবকিছু পেয়ে যাওয়া নয়, সুখ মানে যার যা আছে তার মাঝে আলহামদুলিল্লাহ বলতে পারা।